আপনি কি বলতে চাচ্ছেন যে বোকার মতো নিজের নামটা বলে দিলাম? হ্যাঁ, আসলে হয় এরকম, ইটস ওকে। যখন একটা মানুষ নিজের ইচ্ছে কিছু কনফেস করে সেটাকে আমরা বলি ভলেন্টারি কনফেশন, আর এটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলে প্যারাপ্যাক্সিস। বুঝলাম, আপনি লোকটা বড্ড বেরুসি। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। কিরে ব্যবসা সাহেব, চোখের মধ্যেই তো মামলা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছি। তোকে একটু সামলা, তুই কিন্তু আইনের ছাত্র। যদি কেস এদিক থেকে সেদিক হয় না, মামলাটা সোজা 1660 থেকে 500 যেতে হবে। আরজুর উল্টাপাল্টা কথা বলিস না। উল্টাপাল্টা কথা বলতো কি? মানে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকলে কোনো সমস্যা হয় না, আর আমি যদি সাক্ষ্য দিই সেটা উল্টাপাল্টা হয়ে গেল। ওকে, সরি, আই এম সরি। তবে বন্ধু, এটা কিন্তু তাকিয়ে থাকা নাই, নিখাত প্রেম। লাভ ইজ নাথিং বাট লাক্সারি। এটা ম্যাচিউরড লোকজনদের কাজ, আমার না। প্রেম বিলাসিতা? আচ্ছা বন্ধু, তুই এটা কোন সংবিধান থেকে শিখেছিস বলতো? বড় ভাই সংবিধান। কোন সংবিধানে আর প্রেম চোখে? বন্ধু, সবই উপর আল্লাহ লীলা খেলা। হয়েছে তো লীলা খেলা। আচ্ছা তুই একটু থাক, আমি একটু আসি। হ্যাঁ, কই যাবি? তোরা তো বোঝানো লাগবে না, তুই থাক এখানে দাঁড়া থাক। ওই যে আকাশটা দেখ, আকাশটা অনেক সুন্দর, দেখ। আরে দেখ দেখ। হাই মিস অনামিকা, কেমন আছেন? ছবির মতো ভালো আছি। কোন গুপ্তচরকে কাজে লাগিয়ে আমার নামটা উদ্ধার করেছেন ঠিক জানি না, কিন্তু ডাহা ফেল করেছেন। আমার নাম অনামিকা না, আমার নাম নিশাদ। সেটা কিন্তু আমি জানি, আপনার নাম অনামিকা না। আসলে যাদের নাম নেই তাদেরকে অনামিকা ডাকে। আর আপনি যেহেতু আমার কাছে নাম পরিচয়হীন, এজন্য আপনি আমার কাছে অনামিকা। অবশ্য আমাদের এখন পরিচয়টা আই থিঙ্ক হয়ে গেছে। এখন থেকে আপনি আমার কাছে নিশাদ। তো আপনি কি বলতে চাচ্ছেন যে বোকার মতো নিজের নামটা বলে দিলাম? হ্যাঁ, আসলে হয় এরকম, ইটস ওকে। যখন একটা মানুষ নিজের ইচ্ছে কিছু কনফেস করে সেটাকে আমরা বলি ভলেন্টারি কনফেশন, আর এটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলে প্যারাপ্যাক্সিস। বুঝলাম, আপনি লোকটা বড্ড বেরুসি। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আর দেখেন, বেশি রোমান্টিক মানুষগুলোকে একটু জোকারের মতো মনে হয়। ফর সাম রিজন আপনি কি আমাকে জোকার বলবেন? না না না, কি বলেন? আপনাকে জোকার বলবো? প্রশ্নই আসে না। প্লিজ সিট। শোনেন, আপনার এই রায়কে আমি মিথ্যা ঘোষণা করলাম। তো এখন বলুন, আমার কি আপনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ দায়ের করা উচিত? আমার মনে হয় উচিত। আপনার যদি ইচ্ছে হয় তাহলে উচিত, অবশ্যই উচিত। আচ্ছা, আপনি আঁকাকি ছাড়া অন্য কিছু কি করেন? আই মিন রং দিয়ে ঘষাঘষি ছাড়া? হ্যাঁ, এই যে বই পড়ি, পড়াশোনা করি, ফাইন্যান্সে করি, এটা তো একটা কাজ। হুম। এটা আসলে ছবি আঁকার একটা অংশ। আর আমি রং মেশাই না, ছবি এমনিতেই রঙিন। আমাদের শুধুমাত্র দেখার পার্থক্য আছে, পার্সপেক্টিভের পার্থক্য আছে। আমার মনে হয় আমার দেখার চোখ আছে, সেজন্য আমি দেখতে পাই। তাই? আর রংকে ভালোবাসলে ছবি এমনি এমনি নিজে দায়িত্ব নিতে শিখে যায়। দায়িত্ব? আসলে আমার কাছে দায়িত্ব সংজ্ঞাটা একটু ভিন্ন। আমার বয়স যখন 7, তখন আমি আমার মা বাবাকে হারাই। তারপর থেকে বড় ভাইয়ের কাছে বড় হই। তো আমার কাছে দায়িত্ব মানে আর বড় ভাই ভাবি তাদেরকে দেখে রাখা। আপনি শুধুমাত্র যে বেরসিক তা না, আপনি মেলানকলিকও। বাদ দিন এসব কথা। আপনি কিন্তু অনেক সুন্দর ছবি আঁকেন। আপনি কি আমাকে ছবি আঁকা শেখাবেন?
বিনিময়ে আপনি আমার থেকে আইনের 2-4টা সংজ্ঞা জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে শেখাবো।